পড়ে গেছে 2024। হ্যালো, আজকে আমাদের ঘোরা কমপ্লিট। আমরা এসেছিলাম তারাপীঠে, কিন্তু তারাপীঠে আমাদের ঘুরতে ঘুরতে মনে হয়েছে আমরা শান্তিনিকেতন সোনাঝুরি সবকিছু কমপ্লিট করেই বাড়ি যাই। এসেছি যখন সবকিছু কমপ্লিট করেই যাবো, তাই ওই জন্য সকালবেলা আবার দৌড় দিচ্ছি ওইদিকে, দেখা যাক কতদূর কি হয়। দৌড় দিয়ে দেখেই চলে যাবো সোজা বাড়ি, সেটা আবার জানানো হবে আপনাদেরকে। লাগছে ন্যাচারাল বিউটি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা খুব সকাল সকাল উঠে পড়েছি। বললাম তারাপীঠ হয়ে গেছে, তারাপীঠে ঘোরা, এবার শান্তিনিকেতন সোনাঝুরি সবেতে যাওয়ার জন্য আমরা রেডি। তো আমরা বারান্দার ব্যালকনিতে বেরিয়েছি, বেরিয়ে আমরা দেখছি সত্যি সকালটা কি অপূর্ব, মানে এত সুন্দর কুয়াশায় ভরা সকাল, সত্যি খুব কম পাওয়া যায়। শীতের দিনে তো এরকম আমেজ ভালোই লাগে। দেখো এখানে দূরে আমাদের তারাপীঠের গেট দেখতে পাওয়া যাচ্ছে আমাদের হোটেল থেকে। তো এর থেকে বড় পাওয়া আর কিছু আছে বলে আমাদের মনে হয় না। তো এই যে আসা ঘোরা, এতে তৃপ্ত হয়ে গেছি। ঠান্ডা শীতের সকাল, শীতের সকাল, চারিদিকে কুয়াশা। এটা কি ভিডিও হচ্ছে? এটাই আমি ভিডিওতে দেবো। সেখানে কুকুরগুলো ছাদের উপর লাফালাফি করছে। তারাপীঠের গেট দেখা যায়, ওই দেখা যায় কোথায়? ওই দেখা যায় তারাপীঠের গেট। একটু জুম করি, জুম, ওই দেখা যায় তারাপীঠের গেট। এতক্ষণ তোমরা দেখলে নতুন বছরের শুরুতেই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি তারাপীঠ থেকে শান্তিনিকেতন আর সোনাঝুরিটা দেখে বাড়ি যাবার উদ্দেশ্যে। কারণ এদিকে আবার কখন আসা হবে বলা যায় না, হতে পারে আবার পরের বছর, কিন্তু এই বছরেই চাইছি যে দেখে তারপরেই ফেরার জন্য। এই হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যাক। এরপর আমরা চলে এসেছিলাম একটা মন্দিরে। এই যে মন্দিরে ঢোকার প্রথমেই আমরা একটু ঘন্টা বাজিয়ে নিলাম, সবাই বাজাচ্ছিল, আমরাও বাজালাম। এরপর একটু মন্দির দর্শন করলাম। এখানে 108টা ঘন্টা একসাথে আছে এই সামনে। আর এই যে মন্দিরের মা। তো আমরা খুব বেশি সময় পাইনি এখানে দেখবার জন্য, এই জাস্ট ঢুকেছি, দেখবো আর বেরিয়ে যাব। বাট পরিবেশটা খুব সুন্দর ছিল। এই যে এখানে 108টা ঘন্টা। আর আমরা এই সাইড থেকে বেরিয়ে যাচ্ছি, মানে মন্দিরে আমরা যে দিক থেকেই পাচ্ছি সেই দিক থেকেই বেরিয়ে এবার গাড়িতে করে চলে যেতে হবে। এই হচ্ছে আমাদের ব্যাপার। এই যে আমরা ওখান থেকে বেরিয়েই পড়লাম। আর এরপর সোজা চলে যাব আমরা সোনাঝুরির হাটে। আমরা একটু নেচে নিই, তোমরা দেখতে থাকো।
আমরা প্রচুর মজা করলাম, একটু নেচেও নিয়েছি, প্রচুর আনন্দ হলো। এরপর ভেতরের দিকে ঢুকেছি, প্রচুর কিছু জিনিস বসেছিল এই সোনাঝুরির হাটে। আমরা তো প্রথমে দেখেই যাচ্ছিলাম, ঘুরেই যাচ্ছিলাম, বুঝতেই পারছিলাম না যে কি কিনবো না কিনবো। তারপর শুরু হলো একটু কেনাকাটি। এই তোমরা দেখো কত কিছু জিনিস বসেছে। আমি তো জাস্ট সোজা গেছি, সোজা এসেছি প্রথমে, তারপরে গিয়ে কিনতে আরম্ভ করেছিলাম। এই হচ্ছে ব্যাপার। আর এখানে এত জিনিস বসেছে যে আমার মনে হচ্ছে একটা ছেড়ে একটা প্রত্যেকটাই নিয়ে নিই। হ্যাঁ আছি আছি। কি কিনছো? এই যে ওই কাপগুলো কি সুন্দর না, বড় বড়। হ্যাঁ হ্যাঁ, কত করে রকম বলছো? স্টাইল না। ওই কি কিনছো? কি কিনছো? কি কিনছো? এই যে টাকা রাখার ব্যাগ, দেখো কি সুন্দর। এই যে তোমাদের দেখে মনে হচ্ছে না আমি একটু পাগল? হ্যাঁ, একটু পাগল তো আছিই বটে। তো এরপর ওখান থেকে বেরিয়ে অনেক কেনাকাটাই করেছিলাম। বেরিয়ে এই যে যাচ্ছি, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তো বাড়ির পাশ থেকেই চলে যেতে হচ্ছে, কারণ এখন দুপুরবেলা বন্ধ আছে আর আমাদের ঢুকতে গেলে অনেক লেট হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে। তো সামনাসামনি একটা জায়গা থেকে খেয়ে নিলাম আর চলে এলাম প্রান্তিক স্টেশনে। প্রান্তিক স্টেশন থেকেই আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে সোজা বাড়ি। তো আর কি, এবার থেকে আবার প্রত্যেক দিনের মতো একই রুটিন, সকালবেলা ঘুম থেকে ওঠো, অফিস যাও, এভাবেই চলবে। তো বন্ধুরা, তোমরা জানিও কেমন লাগলো আমার এই ভিডিওগুলো, আর ভালো লাগলে পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিনে। সবাইকে গুড বাই।